আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প। যেসব শর্তে ফুটবল বিশ্বকাপ খেলতে রাজি হয়েছে ইরান, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে পারমাণবিক কূটনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন উত্তেজনা। সাম্প্রতিক এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেন, বৈশ্বিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য রক্ষার স্বার্থে আরেক দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় নেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে, তবুও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে পারমাণবিক প্রযুক্তি শুধু জ্বালানি উৎপাদনের জন্য নয়, বরং কূটনৈতিক শক্তি ও আন্তর্জাতিক প্রভাবের অন্যতম প্রতীক হিসেবেও বিবেচিত হয়। ফলে যে কোনো পারমাণবিক ইস্যু বিশ্ববাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছে, পারমাণবিক উপাদান ব্যবহারের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার সময় এই ধরনের বিষয় আরও সংবেদনশীল হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে। কেউ বলছেন এটি আন্তর্জাতিক কৌশলগত বার্তা, আবার কেউ মনে করছেন রাজনৈতিক অবস্থান শক্ত করার অংশ হিসেবেই এমন বক্তব্য সামনে এসেছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বর্তমান সময়ে যে কোনো বড় শক্তিধর দেশের বক্তব্য বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, বিশেষ করে জ্বালানি বাজার, কূটনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ পরিবেশে এর প্রভাব দ্রুত দেখা যায়। অনেক সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, কারণ আন্তর্জাতিক রাজনীতির এসব পরিবর্তন শেষ পর্যন্ত দৈনন্দিন অর্থনীতি ও জীবনযাত্রার ওপরও প্রভাব ফেলে। অনেকে আবার মনে করছেন, ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে পারমাণবিক কূটনীতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি এবং অংশগ্রহণ নিয়ে বিভিন্ন শর্তের বিষয়টি। বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি এখন বৈশ্বিক ক্রীড়া, অর্থনীতি, সংস্কৃতি এবং প্রযুক্তির এক বিশাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিটি দেশকে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নির্ধারিত কিছু মানদণ্ড পূরণ করতে হয়। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ইরান ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য কিছু প্রশাসনিক, অবকাঠামোগত এবং ক্রীড়া উন্নয়নমূলক শর্তে সম্মতি দিয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক স্টেডিয়াম ব্যবস্থাপনা, দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, আন্তর্জাতিক সম্প্রচার ব্যবস্থার উন্নয়ন এবং খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ সুবিধা তৈরি করা। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, বর্তমান যুগে ফুটবল শুধুমাত্র মাঠের খেলা নয়, এটি একটি বৈশ্বিক ব্র্যান্ড। তাই একটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ মানে আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, পর্যটন সম্ভাবনা তৈরি এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো। এদিকে ইরানের ফুটবল সমর্থকদের মধ্যেও এই খবর নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জাতীয় দলের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। কেউ বলছেন নতুন প্রজন্মের খেলোয়াড়রা দলকে আরও শক্তিশালী করবে, আবার কেউ কোচিং কৌশল এবং ফিটনেস ব্যবস্থাপনাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন। আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকদের মতে, এখন বড় টুর্নামেন্টে ভালো করতে হলে শুধু প্রতিভা নয়, প্রযুক্তি ব্যবহার, ডেটা অ্যানালিসিস এবং মানসিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। অনেক দেশ এখন খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণে উন্নত সফটওয়্যার ব্যবহার করছে। এর ফলে ম্যাচ পরিকল্পনা আরও আধুনিক এবং কার্যকর হয়ে উঠছে। একই সঙ্গে বিশ্বকাপ আয়োজন এবং অংশগ্রহণ ঘিরে ব্যবসা, বিজ্ঞাপন এবং সম্প্রচার শিল্পেও বিশাল অর্থনৈতিক কার্যক্রম তৈরি হয়। তাই প্রতিটি দেশই এই মঞ্চে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চায়। দর্শকরাও এখন শুধু খেলা নয়, পুরো ইভেন্টের অভিজ্ঞতা, প্রযুক্তি এবং আয়োজনের মান নিয়েও আগ্রহী। ফলে বিশ্বকাপ এখন বৈশ্বিক বিনোদন শিল্পের অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রযুক্তি, গবেষণা এবং কৌশলগত সক্ষমতার ক্ষেত্রে নতুন করে আলোচনায় এসেছে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশটি সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রযুক্তিগত পরীক্ষা সাধারণত দীর্ঘমেয়াদী গবেষণা, প্রতিরক্ষা সক্ষমতা এবং কৌশলগত ভারসাম্যের অংশ হিসেবে বিবেচিত হয়। আধুনিক বিশ্বে মহাকাশ প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তি এখন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফলে এই ধরনের সফল উৎক্ষেপণকে শুধুমাত্র একটি প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং একটি দেশের বৈজ্ঞানিক সক্ষমতার প্রতীক হিসেবেও দেখা হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বড় বিনিয়োগ করেছে। দেশটির বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নতুন প্রযুক্তি উন্নয়নে কাজ করছে এবং তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণও বেড়েছে। অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন, ভবিষ্যতে মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ব অর্থনীতির অন্যতম বড় প্রতিযোগিতামূলক খাতে পরিণত হতে পারে। কারণ আধুনিক প্রযুক্তি এখন শুধু নিরাপত্তা নয়, যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, নেভিগেশন এবং বৈশ্বিক বাণিজ্যের সঙ্গেও জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই উৎক্ষেপণকে প্রযুক্তিগত অগ্রগতির উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, বিশ্বে প্রযুক্তিগত প্রতিযোগিতা যত বাড়ছে, দেশগুলো নিজেদের গবেষণা ও উদ্ভাবন খাতকে তত বেশি শক্তিশালী করার চেষ্টা করছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল অবশ্য সবসময় শান্তিপূর্ণ সহযোগিতা এবং স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে থাকে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক সংলাপ ও সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। কারণ বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সমঝোতা এবং প্রযুক্তিগত ভারসাম্য দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে তরুণ প্রজন্মের মধ্যেও বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, যা ভবিষ্যতে নতুন উদ্ভাবন এবং গবেষণাকে আরও এগিয়ে নিতে পারে। অনেকেই মনে করছেন, আগামী দশকে প্রযুক্তি ও মহাকাশ গবেষণাই আন্তর্জাতিক প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠবে। আপনি এই বিষয়ে কি ভাবছেন, সেটিও কমেন্টে জানাতে পারেন। প্রযুক্তি, বিজ্ঞান এবং আন্তর্জাতিক আপডেট নিয়মিত পেতে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।